কালমা এলাকায় ব্যাপক প্রচার সংঘটিত করলেন বিজেপি দলের মনোনীত প্রার্থী শম্ভু মানিক। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দলের প্রার্থীরা তাদের জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ নিয়ে প্রচার অভিযান চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে। সেই ধারাকে বজায় রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 12 নং সাধারণ আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী শম্ভু মানিক তার জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে নিজ নির্বাচনী ক্ষেত্র এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার অভিযান চালান বৃহস্পতিবার সকাল থেকে। উক্ত প্রচার অভিযানে উনার সঙ্গ দেন মণ্ডল সভাপতি অজয় রিয়াং এবং বিজেপি বিশিষ্ট সমাজসেবী বিকাশ মিত্র। এই দিন ৩৮ জুলাইবাড়ি 15 নং বুথের কালমা গাঁও সভায় প্রচার অভিযান সংগঠিত করেন প্রার্থী শম্ভু মানিক এবং মধ্যপিলা পঞ্চায়েতের ৫৩ নং বুথের অন্তর্গত দেবদারু বণিক পাড়ায় হয় উঠান সভায়। গোটা কর্মসূচি শেষে বিজেপি দলের নির্বাচিত প্রার্থী শম্ভু মানিক জানান আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার বিষয়ে সুনিশ্চিত তিনি। এবং পঞ্চায়েত স্তর এই তিনটাতে সমন্বয় সাধন করার জন্য, সংযোগ স্থাপন করার জন্য যাতে অগ্রগণ্য ভূমিকা পালন করে আমাদের এই প্রার্থী, আশা করি উনি বিপুল মার্জিনে জয়যুক্ত হবেন আপনাদের সহযোগিতার মাধ্য দিয়ে এবং ওনার হাত ধরে আমাদের পঞ্চায়েত অনেক উন্নত থেকে উন্নতর স্থান লাভ করবে সে আশা এবং আকাঙ্ক্ষায় আমি দু চারটি কথা এখানে বলে আমি আমার কথার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আশ্রমের উদ্দেশ্যে আমার প্রণাম, পরমারাধ্য মা মণিকে প্রণাম, শ্রী শ্রী দাদা মণিকে প্রণাম। এখানে আগত যারা আছেন, যারা দূরভাষ যুগে আমার কথাগুলো দূর দূরান্তে যারাই শুনছেন, সমস্ত শুধু এই এলাকার জনগণকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির কার্যকরী সদস্য বটে, কিন্তু এবার আমাকে পার্টি দক্ষিণ জেলার 12 নং যে সিট এখানে আমাকে মনোনীত করেছে। আমি এখান থেকে ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন কার্যকর্তা সবাইকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামী দিনে যাতে দক্ষিণ জেলায় সুপ্রশাসন প্রতিষ্ঠিত করতে পারি, জনতার জনার্দনের আশীর্বাদ নিয়ে আমি এখানে উপস্থিত যে সমস্ত আরএফ মহরিপুর পঞ্চায়েতের সম্মানিত সদস্যগণ যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি অনুরোধ করে বলবো, কিছুক্ষণ আগে বিকাশদা বলেছেন আমরা অন্তিম পর্যায়ে যারা আছে তাদের কাছে অন্তোদয়ের যে মূল মন্ত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরাতে সুদীর্ঘকাল কংগ্রেস এবং সিপিএম শাসন করেছে, যেখানে মানুষের কাছে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা পরিবার মাথা তুলে উঠার মতো ব্যবস্থা কখনো করেনি। এই ভারতবর্ষে টাকারজলা বিধানসভার অন্তর্গত জম্পুইজলার খুংলুং এলাকায় বিজেপি নেতাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি। বিজেপি দলীয় অফিস ভাঙচুর, আচমকা আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। এলাকার বিজেপি নেতা রামানন্দ দেববর্মাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ও চালালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুরে এই এলাকা থেকে 4টি গুলির খোকা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। पार्ट निकालाव कासासिनी टाकातला विधानसभानि बिसिङाव खबजाक कासासिनी भारतीय जनता पार्टीनि कासा लेला जांनाय हेगबा कासासिनी पार्टी बिस जे थानायसिनी लोकसभा जे बुथ आगे जों महाजन जम्पुइजलाव जों कासा पार्टी बिस खुलक लाखिया कारण सिनी लोकसभा आगे जों सिनी पार्टीनि बर' खायगा सिनी कर्मर थाङै काम मेकक सालायनांगौ कारण थाङैनि आरो अफिसाव थाङै बाथै कक सालायनायनि बागैनो जों अमायते कासा खुलक जाखा बनि परे जों दाबो लोकसभा बुथ पाइमानि परिबर्ते yang Khumlung area sini yang belbari all under ni bisingok sini je sikla hai ko sini je BJP party je kormi tongnai rok borbo kaisa je kono meeting bising ni bo je kono samukung khainai ni bo ok thai thai sanang bo buni nok nok thai kok salai nang buni sung sini party thega sung sidan to khainai sini official thega sini state office thega sung nara sini party office kok salai ni sung kaisa sung Khumlung go sung kaisa khulong ri jaha kaisa sini tong khainok boni bagino norok khanai mang khanamia ঠিক সারিংনি 7টা
7:30 হাই সময়ও কিছু উশৃঙ্খলা খাইনাই রক দুষ্কৃতি রক ফাইনাই বরং মিয়া ফাইনাই অর জि পার্টি অফিস ফাইনাই বরক নপুক সবাই দं সময়টা তাই অনেকটা মানে থুজানাই রক দङ তাইও গাना गिनि सिनि फैक्ट हेफाजाब पार्टी जनता पार्टी सिनि जे बिजबि पताका दंमोन आबो बेयाव सेतन সময়টা अबनि बागैनो सोंथिनि अर फाइ सकैजा जों नायन बागैनाय महाकेनो जे तिनि जे अकक जे मियाने जे गतना ताम गति बाहायिंका जे स्पट दंनाय ब्रक बनि कुपिनि रक खानाय मानाय आनि अकक सामनि आरना आं जतनानो आं पाइरेटिका जतनानो हामबाय विशेष खायै सिनि जे प्रेस मिडिया रखनो जरावा नांखौ मानमानि बागै मिया जों जतनो साइमान खना जे सारिकनि सारा सातता तामफ्रो सिनि भारतीय जनता पार्टी खुमुलुं पार्टी अफिस आ जागाव सिनि स्राय रक जों कुथुमनाय दंलायमाने तिनि कायसा सिनि रेली दङ जुब मोर्चानि आ कारणे किसे जों मिटिं खालाय दंमाने ओ मिटिं खायमा समायाव किसु दुष्कृति बर' रक फायै सिनि पार्टी अफिस रक सिनि फ्लेग रक विभिन्न बांचुर खायबाय ताई जे दुष्कृति खायनाय रक बरकनि प्रायजागनो सीसी कैमरा फुटेज जों सिनि जाखनाय थांनाय दङ बरनो लास जों सिबसिनि लायनाय आपनि बागै लास सिनि बरकनो होनैनो इन्जुरखौ बुइकलांखा ताई अर 2-3 राउन्ड बरक सिलायबायबो पिस्तल बाय कगै गलां थांका हंगा जा पिस्तलनि खुका अबसे सिनि बरबाबु बा सिनि थानानि सिनि बरबाबनो जों याफारि रहका ताई आ जाबाय दुष्कृति बरकनो ददिन रमै साजारनानै इंथों तामनि बागै के जों सिनि खुमलुं टावान सिनि तिप्रा सारंनि टावान मेन टावान जों अमाहाय हामजे जिनिसनो जों स्राय रकनो फ्रेमनानै मुसुंया हामजे जिनिसनो जों पाब्लिक ने बसकांगो सिन टावान जों कासरा खायना मुसुंया कारण चाबो सिनि तिप्रा सारंनि टावान आबाहाय दुष्कृति रकनो ददि फाट खायै रमनानै इंथों रम यांके सिनि खुमलुं एरियानि जत सिनि कुंथाय बारक आबाहाय बरकनो नासिगै दंला जतनो हामबाय भारतीय जनता पार्टी कायसा सोंमु थांनाय साल किसा सकां जों नंनायाव पार्टी अफिस गानाव कायसा फालनक एबा स्टोर सकता जागो होननाय खोनामाने आबोखौ पार्टी मंबाय करं जागदा आंना आबोथ आंगासो सावरायमाया तामुखे जे बरक हामिया बरक ब हामिया मांनो खायनाय आमनि बागै हामिया बरक रमनानि बागै जों जत सिनि खुमलुंनि जत टावान गाना गिनि दंनाय जत सिनि कुंथाय बारा रक मासा तकनाय आबाहाय बर रकनो जों तिनि सिनि तो खायरम यांके लास्ट को बरक नगो हाबै मार्डर खायनाय नगो हाबै गेस सिलिन्डर खकनाय नगो हाबै ब्रै बोसाना रम फेरनाय कारण जों साइमान का जे सिनि पार्टी अफिस गानाव कारेन्ट अफिस दङ आ जागाव हर नांखानै कारण तिनि सयसे प्रुफ नांखा जे ओंगै मानो बा याक दङै मानो आरनि फाप और फानंगै मानो केन्टो मिया जे गजना खायमाका सयसे प्रुफ एकदम जों नुखाहायसि थाना जाना थानाव जों अबंमानि करे बरक जों अर दं स्पट जों मिया मिटिं खायमानि समायाव जों 50-60 जन दङ बरक आयेन थाना बसकां तिकिनो फायो बाइक गारि बाइक आबुनि करे अर फायसिन बरकनो बुटो खायका ताई जों लगे न आसुक लायो सालायफिरै जत सिनि खुमलुंगानाय गिनि जत सिनि लिडारक बा आसुक लायो जों हरनि 9टा कि 9:30 जे बरकनो सिनि तो खायो जों सिनि जत पार्टीनि तरफ থেকে जों एफआईआर খাইরে जाका সীমান্ত পারাপার চক্রের সাথে জড়িত দুই কুখ্যাত অভিযুক্তকে জালে তুলেছে আমতলী থানার পুলিশ। আমতলী থানাধীন বেলাবর সীমান্ত এলাকা থেকে মানব পাচারের সাথে যুক্ত দুই অভিযুক্ত টাউটকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃত টাউটরা হলো মোবারক মিয়া এবং মহব্বর। গত 10 থেকে 12 দিন ধরে তল্লাশি চালানোর পর বুধবার রাতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিন এই সংবাদ জানিয়ে আমতলী থানার এসডিপিও শঙ্কর দাস জানান, গত 16 জুলাই আমতলী থানার পুলিশ 2 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই মানব পাচারের ঘটনায় আমতলী থানার অধীন বেলাবর সীমান্তের মোবারক মিয়া ও মহব্বর যুক্ত রয়েছে। সেই মতো পুলিশ অভিযুক্তদের সম্পর্কে স্পেশাল ব্রাঞ্চ এবং বিএসএফ কর্তৃপক্ষ থেকে তথ্য সংগ্রহ করে নিশ্চিত হয়। রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কাছেও মানব পাচারের সহযোগী হিসেবে এই 2 জনের নাম রয়েছে। সব দিক থেকে নিশ্চিত হওয়ার পর পুলিশ গত 10 থেকে 12 দিন সংশ্লিষ্ট 2 অভিযুক্তদের বসতি এলাকায় তল্লাশি চালায়। অবশেষে বুধবার রাতে 2 অভিযুক্ত টাউটকে জালে তুলে পুলিশ। এদিন আমতলী থানার এসডিপিও শঙ্কর দাস এই সংবাদ জানিয়েছে। রাজ্য থেকেই মানুষ পাচার করছে এক বাংলাদেশি, তাকে জয়নগর বর্ডার গোলচক্কর থেকে গ্রেপ্তার করেছে রেল থানার পুলিশ। ধৃত পাচারকারীর নাম আনিকুল শেখ, তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। আগরতলা রেল থানার ওসি তাপস দাস জানান, মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে 4 বাংলাদেশি ধরা পড়েছিল।
তারা বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাংলাদেশের বাসিন্দা আনিকুল তাদের বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করিয়ে দেয়। আনিকুল নিজেও রাজ্যের বর্ডার গোলচক্কর এলাকায় থাকে। তাকে হাতে নাতে ধরা হয়েছে। আমরা গত 23 তারিখে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল 4 জন বাংলাদেশির বিরুদ্ধে। তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি এই আগরতলা বর্ডার গোলচক্কর জয়নগর এলাকা থেকে। তো ওনার নাম আনিকুল শেখ, আর উনি চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি। তো উনি এখানে প্রায় বছরখানেক হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরে ফেরা কাজ করছে। তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ওই গত দিন যে চারজন ধরা হয়েছিল তাদেরকে বর্ডার ক্রস করতে প্লাস ওই তাদের যে ডেস্টিনেশনে নিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে। তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা যে মহামান্য আদালত আছে ওনাকে ওখানে প্রেরণ করব। কোন জায়গা থেকে আটক করা হয়েছে? ওনাকে আটক করা হয়েছে আমাদের যে বর্ডার গোলচক্কর আছে জয়নগর এলাকা থেকে। রাজ্যে এইডসের সংক্রমণ লাফিয়ে বাড়ার ফলে রাজ্য সরকারকে নোটিশ উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন বিচারপতি অমরনাথ গৌর। সেই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নোটিশ দিলেন এবং আগামী 2 সপ্তাহের মধ্যে তার রিপোর্ট উচ্চ আদালতে জমা করার জন্য সার্বিক বিষয়ে জানালেন। উচ্চ আদালতের সরকারি আইনজীবী কোহিনুর নারায়ণ ভট্টাচার্য পুরো বিষয়টা তুলে ধরলেন মিডিয়ার সামনে। বেসিক্যালি কেসটা আজকে হয় আমাদের মাননীয় বিচারপতি অমরনাথ গৌর ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন টু দ্য অনারেবল চিফ জাস্টিস, যে রাজ্যের ওনার কাছে কিছু তথ্য আসে অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ লিগ্যাল সার্ভিস অথরিটি। তথ্য আসে যে রাজ্যের যে এইডস এর সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে। এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যানেক্স করেন। ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কিরকম লোক এইচআইভি পজিটিভ আর কিরকম ছাত্রছাত্রী এইচআইভি পজিটিভ আর কেন, সেটা তার একটা তথ্য তুলে ধরেন। সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিশ দেওয়া হয়, তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট, এবং ফিক্স করা হয় আজকে কেসটা। তো আজকে যখন কেসটা উঠলো তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই দেওয়া হচ্ছিল স্টেট এইচআইভি সোসাইটির থেকে, এবং কি পদক্ষেপ নিয়েছে সরকার, কিভাবে করছেন, এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম। আজকে কগনিজেন্স নেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা নিয়ে, নোটিশ ইস্যু করেন সরকারকে, সেক্রেটারি হেলথকে নোটিশ ইস্যু করেন, সেক্রেটারি এডুকেশনকে নোটিশ ইস্যু করেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করেন, এবং 2 সপ্তাহের মোস্ট প্রবলি এখন অব্দি ডেটটা কনফার্ম হয়নি, 2 সপ্তাহের একটা টাইম পিরিয়ড বেঁধে দেন যে এর মধ্যে এসে আমাদের জবাব দিয়ে রিপোর্ট পেশ করতে হবে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, আর কি নেওয়া যেতে পারে, এগুলো নিয়ে আলোচনা হবে। এটা বেসিক্যালি দ্য অনারেবল চিফ জাস্টিস আর অনারেবল জাস্টিস অরিন্দম লোধ ওনার বেঞ্চে, ডিভিশন বেঞ্চে ছিল আজকে। যে চিঠিটা উনি কে দিয়েছেন? অনারেবল জাস্টিস অমরনাথ গৌর, চিফ জাস্টিসকে, এবং এটার সঙ্গে চিঠির সঙ্গে উনি ডেটাও দিয়েছিলেন